হ্যালো সবাইকে। অনেক দিন ধরে ভাবছি যে একটু মিষ্টি খাবো, যেহেতু বিদেশে এসে যে আমি এত খাবার মিস করছি দেশের, ভাবার যায় না। তো এখানে তো প্রত্যেকটা জায়গায় একটা একটা করে মিষ্টি দোকান পাওয়া যায় না, যেমন কি দেশে পাওয়া যায়। বাজার ঘুরলে 5টা 10টা মিষ্টি দোকান পাওয়াই যায়, কোনো ব্যাপার না। কিন্তু এখানে পাওয়া যায় না, শত ঘুরেও একটা মিষ্টি দোকান পাওয়া যাবে না। দু একটা নেপালি দোকান আছে, কিন্তু ফ্রোজেন মিষ্টি কতদিনে তার নেই ঠিক। তো আমি এখানে জাপানে এসে আমি ফার্স্ট মিষ্টি বানানো শিখেছি। দেশে বসে তো তেমনভাবে আমি কোনো রান্নাই করতাম না, মা যখন টুকটাক করতো না তখন আমি রান্না করে ফেলতাম, কিন্তু এসব রান্না না, এটা এইসব রান্না আমি এখানে বসেই শিখেছি। যেমন কি পায়েস মিষ্টি, এগুলো তো আমি কখনোই রান্না করিনি। খাসির মাংস বলো, কোনো কিছুই রান্না করতাম না বাড়িতে। বাড়িতে একদম নর্মাল যেটা মা করতো সবসময়, সেগুলো টুকটাক আমি করতে পারতাম। কিন্তু এই সব খাবার আমি জাপানে এসেই শিখেছি। কারণ কি, জাপানে কিছুই পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না বলতে ভুল, এরা যেসব খাবারে খায় সেসব খাবার আমাদের দেশের থেকে অনেক আলাদা। তো আমি তো মিষ্টি খেতে সব থেকে পছন্দ করি, মিষ্টি খাবারটা হচ্ছে আমার ফেভারিট, সব থেকে প্রিয়। এখন মিষ্টি তো ফ্রোজেন পাওয়া যায় দু একটা নেপালি দোকানে, আর আমাদের রুমের থেকে অনেক দূর নেপালি দোকান। তাই কি করব, মাঝে মাঝে নিজেই বানানোর চেষ্টা করি। ফার্স্টে যেবার বানিয়েছিলাম সেইবারটা মিষ্টিগুলো তেমন ভালো হয়নি, কিন্তু পরের বার থেকে যতবার বানিয়েছি সবগুলো টেস্ট হয়েছে। জানি না কেন, এখানে এসে আমি যতগুলো রান্না শিখেছি, আমি মাকে মাঝে মাঝে ফোন করে বলি, মা তুমি আমার রান্না খেলে অবাক হয়ে যাবা, আমি এতটা সুন্দর রান্না শিখে গেছি। বলে, হ্যাঁ বাবা, আলাদা সংসার হয়েছে না, এখন তো সব কিছুই পারবা। তো মায়ের কথা শুনে আমি খুব ভাবতাম যে প্রত্যেকটা কাজে মা আমাকে বলতো যে এই কাজ কর ওই কাজ কর, কিন্তু আমি কখনো করতাম না। কিন্তু জাপানে এসে আমি যে এত কিছু শিখে গেছি বলার বাইরে। মিষ্টিটা আমি অন্যভাবেই বানিয়েছি, রসগোল্লা আমি মাঝে মাঝেই খাই, তাই ভাবলাম যে এই মিষ্টিটা আমি এখনো পর্যন্ত বানাইনি, তো এইটাই বানাই। এটা আমার অনেক টেস্ট লেগেছে, প্রচণ্ড সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তোমরা সবাই ট্রাই করতে পারো, মিষ্টিটা সত্যি খেতে অনেক সুন্দর হয়েছে। সো আমার ভিডিওটা এইটুকু।